আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা, শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ, এই দেশেরই একজন সাধারণ মানুষ, একজন ক্ষুদ্র রাজনীতিবিদ। আমি বাংলাদেশ কংগ্রেসের কার্যনির্বাহী একজন সদস্য, ফেনী জেলার আহ্বায়ক, একটি নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, তার শতভাগই হল শ্রমজীবী, কর্মজীবী মানুষ, নেতা, কর্মী। বাংলাদেশ কংগ্রেস চাঁদাবাজি, দখলবাজি, এমনকি যত রাজনৈতিক দল আছে, বৃহৎ এবং ক্ষুদ্র অথবা অনিবন্ধিত, কারোর সাথে বৈরিতা নেই, হিংসাত্মক মনোভাব পোষণ করে না। যেহেতু রাজনৈতিক দল এবং নিবন্ধিত, একটি রাজনৈতিক দল যেহেতু নিবন্ধন হওয়া বাধ্যতামূলক, কারণ নিবন্ধন যদি না হয় তাহলে রাষ্ট্রের রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করা সম্ভব নয়। কারণ একটি পর্যায়ে যেতে হলে তাকে নিবন্ধন হতে হয়, আর নিবন্ধন হতে গেলে অনেক চড়াই উতরায় হয়ে জনগণের মাঝে গিয়ে ওই রাজনৈতিক দলের আদর্শ, উদ্দেশ্য, দেশপ্রেম, চরিত্র, স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধ সবকিছু মিলে তারা বাংলাদেশ কংগ্রেস একেবারে অহিংস। বাংলাদেশ কংগ্রেস শুধু একটা জায়গা সোচ্চার, যেখানে অনিয়ম ঘটে, এবং এই সোচ্চার হওয়ার পিছনে আন্দোলন করতে হয়। এই আন্দোলনগুলিও জনগণের দুর্ভোগকে বাংলাদেশ কংগ্রেস এটা কখনো জনগণের দুর্ভোগ বাড়ুক এবং বাংলাদেশ কংগ্রেসের নেতা নেতৃত্বের কর্মীদের কারণে অন্য দলের রাজনীতিতে অযথা কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করে, দূরত্ব তৈরি করে এবং সুসম্পর্ক নষ্ট করে, সেই ধরনের কর্ম বাংলাদেশ কংগ্রেস করে না। বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি হল এটি সুস্থ ধারা রাজনীতি। আমার মনে হয় এই বাংলাদেশের ভিতরে যে প্রাচীনতম 75-76 বৎসরের, আমি মনে করি এশিয়া মহাদেশের ভিতরে প্রাচীন দল, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর বাংলাদেশের ভিতরে বিএনপি একটি বৃহৎ দল। ধর্মীয় রাজনীতি বিশ্বাস করে জামাত ইসলামী, এটি তারা আদর্শিকভাবে কাজ করে। কমিউনিস্ট পার্টি সহ
বাম রাজনীতি যারা করেন তারাও আছেন। সোজা কথা, বাংলাদেশ কংগ্রেস এটি একটি উদাহরণ। এরা কোনো চাঁদাবাজিতে নেই, ধান্দাবাজিতে নেই, ব্যবসায়ীদের কাছে গিয়ে ধর্ণা দেওয়া নয়, নিজেদের কর্মীদের আয় করা অর্থ চাঁদা দিয়ে নিজেরা চলছে এবং বার্তা পৌঁছাচ্ছে জনগণের মাঝে, এবং রাজনীতির মাঠে সোচ্চার। কেন? স্বাধীনতাকে ধরে রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে, লাল সবুজের পতাকাকে ধারণ করতে হবে, বাংলা ভাষাটাকে, মায়ের ভাষাকে হৃদয়ে ধারণ করতে হবে। যত বর্ষিয়ান রাজনীতিবিদ দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে 4 জাতীয় নেতা সহ, সিরাজুল আলম খান সহ, পরবর্তী জাসদের নেতৃবৃন্দ সহ অনেক অজানা নেতৃবৃন্দ রয়েছেন যারা স্বাধীনতার মুখ্য ভূমিকা পালন করেছেন, সেই 4 জাতীয় নেতা। তার পরবর্তীতে সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, উনিও রাজনীতি এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে, ওনার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এবং ওনার কর্মে অনুপ্রাণিত হয়ে সেটিও একটি বৃহৎ দল। বাংলাদেশ, এই কথা বলার উদ্দেশ্য হল যে বাংলাদেশ কংগ্রেস একটা জিনিস সম্পূর্ণরূপে পরিহার করে, ধর্মে ধর্মে হানাহানি। 90% মুসলমানের দেশ, মুসলমানের ভিতরে রক্তারক্তি, এটা পছন্দ করে না। জবাই করে হত্যা, অগ্নি সংযোগ করে মানুষ হত্যা, গর্ভবতী নারী হত্যা। বাংলাদেশের যে নিরাপত্তাহীনতা জনগণ ভুগছে, তার বিরুদ্ধে সোচ্চার। এক কথায় বাংলাদেশ কংগ্রেস কথা হলো পরমত সহিষ্ণুতা বজায় রাখতে হবে, দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে এবং দেশপ্রেমিক চরিত্রবান রাজনীতিবিদ গঠন করতে হবে। এই ধরনের রাজনীতি, এবং বাংলাদেশ কংগ্রেসের রাজনীতি হলো সুস্থ ধারা রাজনীতি। অমুক দলের বর্ষিয়ান নেতা, বয়স্ক নেতা, সিনিয়র নেতা, বাংলাদেশ কংগ্রেস ওই ধরনের নেতাদেরকে শ্রদ্ধা করে, সকল রাজনৈতিক দলের নেতাদেরকে সম্মান দেয়। সে কি খারাপ করলো এটা তার ব্যক্তিগত, কিন্তু যখন দেখা সাক্ষাৎ হবে তখন কিন্তু কুশলাদি বিনিময় হয়, এবং এটি স্বাভাবিক। রাজনীতি করবো আমরা কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়। হ্যাঁ, আমাদেরও জীবন মান আছে, যারা আমরা রাজনীতি নিয়েই আসি, আমাদেরও সংসার আছে, চলে। আন্তর্জাতিক বিশ্বের সভ্য দেশগুলিতে কি হয়, রাজনৈতিক দলগুলি তাদের ফান্ড কালেকশন করার জন্য একটা কার্টুনের বক্স হোক, যে কোনো একটা বক্স দিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন, প্লিজ ডোনেশন $1, €1, যাই হোক, 5, 10, 100, 1000, যার যতটুকু তৌফিক আছে রাজনৈতিক দলগুলোকে ডোনেশন দেবে। কারণ রাজনীতি দলগুলি রাষ্ট্র
রাষ্ট্রের জন্য কাজ করে, রাষ্ট্রের জনগণের জন্য কাজ করে। আর রাজনৈতিক প্রজ্ঞা যদি না থাকে, তখন যে কোনো দেশের রাজনীতি যদি ভুল ভ্রান্তির দিকে চলে যায় এবং রাষ্ট্রের মৌলিক বিষয় থেকে বাইরে চলে যায়, তখন রাষ্ট্রের ক্রান্তিকাল শুরু হয়। কারণ সর্বস্তরে তখন নৈরাজ্য, অশান্তি, কেউ করার মানে না। তো বাংলাদেশ কংগ্রেসের রাজনীতিতে আমি একটা জিনিস দেখলাম, এরা কোনো এমন না যে চিত্র, যে আমাদের সাংস্কৃতিক কর্মী, অভিনেতা, অভিনেত্রী নন, অথবা এই দেশে বিশাল কোনো সেলিব্রিটিও নন। একজন নায়িকা গান গান হাজার হাজার লোক হয়, কিন্তু বাংলাদেশ কংগ্রেস চলে তার আদর্শিক নীতিতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রকে উন্নয়নে নিয়ে যাওয়া, রাষ্ট্রের জনগণের মৌলিক বিষয়গুলোকে হৃদয়ে ধারণ করে তার বাস্তবায়ন করাই, তার ভিতরে অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের নাগরিকদের জীবনযাপনের যে মৌলিক বিষয়, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং সর্বোপরি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখা, তার মানে কৃষকদেরকে সর্বোচ্চ সহযোগিতা, প্রবাসীদের সর্বোচ্চ সহযোগিতা, এগুলি বাংলাদেশ কংগ্রেস কাজ করছে। বাংলাদেশ কংগ্রেস কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের গালাগালি, কোনো ধরনের প্রতিহিংসামূলক নন। প্রিয় শ্রোতাবৃন্দ, রাজনীতি যদি করতে হয়, মৌলিক বিষয়গুলিকে রাষ্ট্রের ঐক্যমতে থাকতে হয়, আর বাংলাদেশ কংগ্রেস সেটি ধারণ করে। আমরা দেখতে পাচ্ছি একটি প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ। এটি চারটিহাটি কথা নয়, রাষ্ট্রের ইতিহাসে ভূমিকা এবং পাকিস্তান গঠনেও আওয়ামী মুসলিম লীগের ভূমিকা। শেখ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু জাতির জনক, স্বাধীনতার সময়কার 4 জাতীয় নেতা, সব এরা সমাদৃত। তাহলে কেন সম্মান? বাংলাদেশ কংগ্রেস যে কোনো রাজনৈতিক দলকে সম্মানের সহিত দেখে, রাজনৈতিক দলগুলিকে বন্ধু ভাবাপন্ন মন নিয়ে থাকে। বাংলাদেশ কংগ্রেসের রাজনীতির আদর্শ একরকম, আরেক দলের রাজনীতির আদর্শ একরকম, কিন্তু এক জায়গাতে সবাই একরকম, রাষ্ট্রের কল্যাণে নিয়োগ করা। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে সরকারের পতন হয়ে গেল, এর পরবর্তী রাষ্ট্র কিন্তু সঠিক জায়গায় নেই এবং এখন পর্যন্ত সর্বস্তরে যদি তাকান, তাহলে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা এবং এখানে রাষ্ট্রের যে সরকার আছে, নিয়ন্ত্রণ আছে না। এই জনতা, ওই জনতা, ওই জনতা বাসা বাড়ি ঢুকে আপনার সাথে আমার দ্বন্দ্ব, আমি এক রাজনীতি করি, আপনি আরেক রাজনীতি করি, অথবা আমার ব্যক্তি স্বার্থ, আপনার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব, এই সুযোগে এটা কাজে লাগাচ্ছে। আমার কি রাইট আছে? আপনি আমার যত শত্রু হন না কেন, আমি 15-20 জন নিয়ে ওই তার বাসায় গিয়ে হামলা করে বাংলাদেশের ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই এগুলি। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সরকারকে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসছেন,
অবশ্যই শ্রদ্ধা জানাই, কিন্তু আইন কিভাবে কি বলে? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আইন কি আছে? নাই। তাহলে রাষ্ট্রের কাছে সংস্কার, বিচার, নির্বাচন, এই সংস্কার কি সংস্কার? কাদের সাথে আলাপ করছেন? বিএনপি, বাম জোটের কিছু রাজনৈতিক দল, কয়েকটা হাতে গোনা, আর একটি দল যেটা ছিল পাকিস্তান আমলে, এমনকি পাকিস্তান আমল, এমনকি ব্রিটিশ আমলেও মওদুদিবাদ, সে জামাত ইসলামী। তো জামাত ইসলামী এরা ইসলাম শব্দটা ব্যবহার করে এরা পাকিস্তান, বাংলাদেশে যে সশস্ত্র মুক্তিযুদ্ধ সময় তাদের কর্মকাণ্ডগুলো কি ছিল সবাই জানেন। নিবন্ধিত যে দলগুলি আছে তারা ডাকলে তাদের সারা বাংলাদেশে 1000 কর্মীও নেই, এবং তারা রাষ্ট্রের কি করে? এদের সাথে আলোচনা করে কি হবে? আওয়ামী লীগ পতন হয়েছে এবং আওয়ামী লীগের যে সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি, উনি কিন্তু সাংবিধানিকভাবে যে নিয়ম পদত্যাগ করেন নাই। যে শপথ বাক্য সংবিধানকে আলোক হয়েছে এবং সংবিধানের রক্ষা কবচ রক্ষা করবে, সংগ্রহ করে সংবিধানে চলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে 106 ধারা নিয়ে প্রশ্নাতীত। তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমি আছেন বলবো না, বসে আছেন, তাহলে এটাও কিন্তু সুখকর নয়। আর নিবন্ধিত রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা না করে ফলপ্রসূ কিছু হবে না। 52টি রাজনৈতিক দল আছে,